জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছিল 4 দিন ধরে। এই জনকল্যাণ শিবিরে আপনি বার্ধক্য পেনশন এবং বিধবা পেনশনের জন্য আবেদন জমা করেছেন। আপনি যে জমা করেছেন ফর্মটি, সেই ফর্মটির ডাটা এন্ট্রি হলো কি না, আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তা কিভাবে জানবেন, এবং স্ট্যাটাসে কোন লেখাটি দেখলে বুঝবেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। আর স্ট্যাটাস চেক করার জন্য নতুন করে ওয়েবসাইট বানানো হয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাবো বিধবা পেনশন এবং বার্ধক্য পেনশনের যারা আবেদন জমা করেছেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই নতুন পোর্টাল থেকে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। স্ট্যাটাস চেক আপনি আপনার নিজের কাছে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। প্রথমে গুগলে চলে আসবেন, এসে সার্চ করবেন samortho.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের নতুন করে লিংক প্রকাশিত হয়েছে, এই নতুন লিংকটিতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে সামর্থ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আগে অবশ্য এখানে জয় বাংলা লেখা থাকতো, তবে এখানে ডান দিকে লক্ষ্য করুন, ডান দিকে সামর্থ্য লেখা রয়েছে, তার নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এই জায়গাতে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথেই পাল্টে যাবে পরবর্তী পেজে। এখানে বাম দিকে স্কিম লেখা রয়েছে, এখানে স্কিমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন এখান থেকে জয় জোহার এসটি জন্য স্ট্যাটাস চেক করতে পারবেন, আরো স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, আরো এখানে দেখুন WCD ওল্ড এজ পেনশন। যদি বৃদ্ধ পেনশনের ক্ষেত্রে আবেদন করে থাকেন সেক্ষেত্রে WCD ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন। আর যদি বিধবা পেনশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে WCD উইডো পেনশন সিলেক্ট করবেন। আর যদি ST/SC-র ক্ষেত্রে সিলেক্ট করেন সেক্ষেত্রে ST/SC-রা যেহেতু পেনশন করেছেন সেটি সিলেক্ট করবেন। এখানে দেখুন সার্চ ইউজিংয়ে বেনিফিশিয়ারি আইডি দিয়ে পারবেন স্ট্যাটাস চেক করতে, মোবাইল নাম্বার দিয়ে পারবেন স্ট্যাটাস চেক করতে, এমনকি আধার নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন। যে নাম্বারটি আপনার কাছে থাকবে সেই নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম, আর আধার কার্ডের নাম্বারটা এই জায়গাতেই লিখে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকেই রয়েছে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোড দেখে দেখে দিতে হবে। দিয়ে পরে ডান দিকে তারও সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তাই দেখুন আমি এখন এই ক্যাপচাটি লিখে দিচ্ছি। ক্যাপচা লেখার পর ডান দিকেই দেখুন সার্চ আইকন, এই যে অপশনটি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন স্ট্যাটাস চলে এসেছে। স্ট্যাটাস এখানে দেখুন প্রথমে বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নেম দেখতে পাবেন, আর অ্যাড্রেস দেখতে পাবেন, তারপরেই দেখতে পাবেন ব্যাংকের ডিটেলস। এরপর তারপরেই যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। আর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং। যদি আপনার যে ফর্মটি জমা করেছেন ডাটা এন্ট্রি করে থাকে বা লোড হয়ে থাকে সেক্ষেত্রে এরকমই দেখাবে অ্যাপ্লাইড ভেরিফাই পেন্ডিং, অর্থাৎ অ্যাপ্লাইড হয়েছে, ভেরিফাই এখনো পেন্ডিং রয়েছে। আর ভেরিফাই যখন হয়ে যাবে তখন লেখা থাকবে ভেরিফাই কমপ্লিট অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ লেখা দেখতে পাবেন ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং। তারপরে যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন অ্যাপ্রুভ লেখা দেখতে পাবেন, তারপরেই টাকা আসবে অ্যাকাউন্টে। আর যদি দেখেন আপনার স্ট্যাটাস চেক করার পর কিছুই দেখা যাচ্ছে না, তখন কি জানবেন যে আপনার যে ফর্মটি ফিল আপ করে জমা করেছেন সেটি এখন আধিকারিকরা, সরকারি আধিকারিকরা ডাটাই এন্ট্রি করেননি, তাই কোনো কিছু দেখা যাচ্ছে না, নো ডাটা ফাউন্ড দেখাবে। তাই এইভাবে কিছুদিন পর পর চেক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।